ভাই দুধ চালের রং চা। দুধ চা দেন। ইরে ছেলে বিয়া শাদি করবি না, সবার বিয়া শাদি খায়া লইলাম। ও কি কমু, আজকালকার মেয়েদের কি অবস্থা, বিয়ের সাথে করতে মন চায় না। ঠিক কইছো দোস্ত, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে যে অবস্থা একবারে শেষ। আগের মুরব্বীকে তো শুনছি দিনগুলো কত ভালো আছিল। একটা মাইয়া ভালো মাইয়া খুঁজতে গেলে মনে হয় পান যায় না। ময়দার থেকে মনে হয় সুর খোঁজা যেমন কঠিন, আজকাল মেয়ে খোঁজা কঠিন। বড় ভাই, আমি এখানে বৈশা আপনাদের কথা শুনতেছিলাম আর কি। আপনারা মেয়েদের চরিত্র নিয়ে কোনো কথা বলতেছিলেন আর শুনতেছিলাম। হ্যাঁ ভাই ঠিক বলতেছেন, আজকাল মেয়েদের করেন। ঠিক আছে ভাই। আচ্ছা, আপনারা দুজনকে সব মেয়েদের চিনেন নাকি? আরে না ভাই, সবাই চিনুন কেমনি? আপনি কথা কেন কইতাছেন? সবাইকে যদি নাই চিনেন ভাই, তাহলে কি সবাইটা বলা অন্যায় হয়েছে না? অন্যায় তো। মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন ভাই? আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের নারীদের কাছে উত্তম। ভাই ঠিক আছে আপনার কথা, কিন্তু ভাই এই জেনারেশনের মেয়েদের অবস্থা তো ভাই পুরাই খারাপ। আরে ভাই, পুরুষদের দ্বারাও তো খারাপ হয়, এর মানে কি সব পুরুষটাই খারাপ? হ্যাঁ, মামা কি কইছেন? একটা কথা কি ভাই, একজন নারীর সম্মান নষ্ট করা মানে একটি পরিবারের সম্মান নষ্ট করা, একজন মায়ের চোখে পানি জড়ানো, যা অনেক বড় পাপ। ঠিক বলছেন ভাই, এভাবে কোনো সময় চিন্তা করে দেখিনি। আমাদের দুইজনই ভাই ভুল হয়েছে। ভুল তো মানুষই করবো ভাই, শয়তান তো ভুল করবো না। সবসময় একটা কথা মনে রাখবে, একজন নারী, একজন মা, একজন বোন, একজন স্ত্রী, এদের অধিকার আল্লাহ তাআলা নিজে দিয়েছে। ঠিক বলছেন ভাই, আজকে বুঝলাম নারীদের প্রতি সম্মান আর মর্যাদা কতটুকু। বন্ধু, আজ থেকে আমরা নারীদের প্রতি কথায় ও দৃষ্টিতে সম্মান রাখবো ইনশাআল্লাহ।